এই যে আপনারা দেখলেন না, এক নতুন প্রজন্ম আজ হলের মধ্যে গিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য। সেই পরীক্ষা থেকে বের হওয়ার পর তাদের মুখের মধ্যে যে চমকানো হাসি আমরা লক্ষ্য করে দেখেছি, এতে করে বোঝা যাচ্ছে তাদের প্রত্যেকের পরীক্ষার প্রশ্ন কমন পড়েছিল, খুব সুন্দর করে তারা পরীক্ষা দিয়ে আসছেন। অন্যদিকে শিক্ষামন্ত্রী বাইরে থেকে সিসি ক্যামেরা ধারা সবকিছু দেখছিলেন, মানে সিসি ফুটেজের মধ্যে তিনি নিয়ন্ত্রণ করছিলেন নিজের চোখ দিয়ে। তিনি অসংখ্য হলের মধ্যে গিয়ে হেঁটে হেঁটে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। তার এই জিনিসটি দেখে অনেকেরই ভালো লেগেছে। তবে কিছু জিনিস এখানে আমার কাছে মনে হয় পয়েন্টগুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়া দরকার। শিক্ষার্থীরা হল থেকে বের হওয়ার পর সাংবাদিকরা যখন তাদেরকে প্রশ্ন করছিল পরীক্ষা কেমন হয়েছে, তখন তারা বলছিল পরীক্ষার 5 মিনিট আগে হঠাৎ করে আমার মাথার উপর দিয়ে একটি বিমান গিয়েছে। আপনারা শুনতে পেরেছেন সেই বিমানের শব্দ। সেটা শোনার পর আমি শুধু আকাশের দিকে তাকিয়েছিলাম যে হয়তোবা শিক্ষামন্ত্রী আসছে, মিলন সাহেব আসছেন। আরেকজন বলতেছে মিলন সাহেবকে ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। এছাড়া আর অনেকে বলছে মিলন সাহেবের ভয়ে আমি তো ওয়াশরুমেও যাই নাই। আপনারা এখানে একটি জিনিস লক্ষ্য করেন নাই, যারা বলতেছিলেন যে মিলন সাহেব, এখানে মিলন স্যারও বলতে পারতেন, একজন শিক্ষামন্ত্রী। যাই হোক, সাহেব তো বলেছে, একটু হলেও তো ইজ্জত দিছে তারা। এই যে জেনজি যারা আজকে এত সুন্দর করে হাসাহাসি করছিলেন, পরীক্ষা নাকি কমন পড়ছে, এবং হাসাহাসির ছলে আপনার যে শিক্ষামন্ত্রীকে পচানোর চেষ্টাও করছেন, এই যে তোমরা কি ভালো আছো, নকল আর হবে না, এরকম একটা কথা বলছিলেন শিক্ষামন্ত্রী, সেটা নিয়ে তোমরা ব্যঙ্গ করে কথা বলছো। তোমাদের খবর আছে, পরীক্ষা কিন্তু এখনো শেষ হয় নাই, মাত্র তো একটা দিছো, আরো পরীক্ষা আছে। পরের পরীক্ষার গার্ড এরকম হবে যে মাথাও ঘুরাইতে পারবা না। তখন বুঝবা যে বিএনপি সরকার বারবার দরকার বলে আজকে স্লোগান মারছো না, এটা তখন বুঝবা। আর পরীক্ষাতে একটু সুযোগ টুযোগ পাইছো ভাই, এই জন্য তোমরা তো আনন্দ উল্লাস করতেছিলা। বুদ্ধিমান হলে চুপ করে থাকতা। যাই হোক, যা হয়েছে হয়েছে, সাংবাদিককে সব বলা যাবে না, সব তো বললা দিছো হাসি মুখে। এখন এটা কি পচায়া বললা নাকি আসলেই কমন পড়ছে আমি নিজেই বুঝতেছিলাম না। আমি যখন এই শিক্ষার্থীর এক্সপ্রেশন গুলো দেখতেছিলাম মুখের, তখন আমি নিজেই এটা উপলব্ধি করতে পারছিলাম না যে তারা কি পচানোর চেষ্টা করছে নাকি মন থেকেই বলতেছে। আপনাদের কাছে কি মনে হয়, এই যে শিক্ষার্থীরা যে আজকে বলছে যে তাদের পরীক্ষার মধ্যে প্রত্যেকটা প্রশ্ন পানির মতো স্বচ্ছ এবং পরিষ্কার ভাবে আসছে, সবকিছুই তারা পারে, তাদের কমন পড়ছে, মেয়েরাও তো পানি পানি ডান্স দিচ্ছিল, এগুলো দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে এরা রোস্ট করতেছে, মানে পচানোর চেষ্টা করতেছে হাসির ছলে। এখন আপনাদের কাছে কি মনে হয়, আপনি একটু কমেন্ট করে জানান। এবং শিক্ষামন্ত্রীর কিছু নির্দেশ তাদের কাছে নাকি ভালো লাগে নাই, যেমন হাতের মধ্যে ঘড়ি পরে যাওয়া যাবে না, আরো অসংখ্য নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে হাতের এই যে ঘড়ি পড়তে দেওয়া হবে না কেন, এটা নিয়ে অভিভাবকরাও নানা ধরনের ক্ষোভ ঝেড়েছেন শিক্ষামন্ত্রীর উপরে। এবং কিছু অভিভাবকের মুখে শোনা যায় যে স্বৈরাচার সরকার আমরা বিদায় করেছি 5ই আগস্টে আন্দোলন করে, এখন কি পুনরায় স্বৈরাচার সরকার আবার আসতেছে। ভাই, এখানে ঘড়ি হাতে পড়তে দেয় নাই, এটা নিয়ে স্বৈরাচারের সাথে স্বৈরাচার মিলাই দিচ্ছেন, মানে একজন স্বৈরাচারের সাথে বাংলাদেশের বর্তমান সরকারকে মিলাই দিচ্ছেন। আমি বুঝলাম না যে পান থেকে চুন খুঁজলেই এখন প্রত্যেকটা মানুষ কেন উত্তেজিত হয়ে আছে। একটু ধৈর্য ধরেন, সবকিছু নিয়ন্ত্রণে আসতে দেন, ইনশাল্লাহ খুব সুন্দর করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে তারা। তাদের প্রতি এই আশা নিয়ে মানুষ ভোট দিয়েছে। এই যে যারা শিক্ষার্থী আজকে দেখতেছেন না, এদের মধ্যে অসংখ্য মানুষ 5ই আগস্ট আন্দোলনেও ছিল, এই ছোট ছোট বাচ্চারা। আজ তারা পরীক্ষার হলে গিয়েছে, খুশি হয়ে বাইরে বেরোয় আসছে, তাদের মুখের খুশি হাসি কেউ কেড়ে নিয়েন না।